আজকে আমি তোমাদের করে দেখাবো রাজমা। তো ফার্স্টেই রাজমাগুলোকে একটু বেকিং সোডা দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেব। তারপর কড়াইতে অল্প তেল, তারপর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে যে রেস্ট আদার ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আমি এরপর অ্যাড করবো একটু রসুন থেতো করে রাখা, তারপরে একটু হালকা করে ভেজে নেব। দেন আমি অ্যাড করবো কিন্তু কুচি করে রাখা টমেটোসগুলো। টমেটোর পরে আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে একদম কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়ে আমি তার মধ্যে স্বাদ মতো নুন, একটু হলুদ, হালকা জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। হ্যাঁ, আরও অ্যাড করবো হচ্ছে চিলি যে লঙ্কার গুঁড়ো হয় সেটা আমি অ্যাড করে দেবো। তারপর একটু জল দিয়ে ভালো 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 করে ভেজে নেব। দেন একটু স্বাদের জন্য আমি চিনি অ্যাড করব। তারপর কিন্তু আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা রাজমাগুলো। তোমরা দেখতে পাচ্ছ বেকিং সোডা দেওয়ার জন্য রাজমাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তোমরা জল সমেত রাজমাটাকে কিন্তু অ্যাড করবে। সামান্য পরিমাণে গরম মশলা, জল অ্যাড করে দেবো। আমি রাজমার কনসিস্টেন্সিটা একটু পাতলা রাখবো, বিকজ আমি এটা কিন্তু চাওয়াল বা রাইসের সাথে খাবো। তো সেই জন্য একটু আমি গ্রেভি গ্রেভি রাখবো। এই লাস্ট ইনগ্রেডিয়েন্ট যেটা যাবে ধনে পাতা, লাস্ট বাট নট দ্য লিস্ট একটু কসুরি মেথি। এর মতো আমাদের লাঞ্চ রেডি। এখানে রয়েছে রাইস, তার সাথে আমাকে অ্যাকম্পানিমেন্ট দিচ্ছে রাজমা। তোমরা কিন্তু রাজমার জলটাকে ফেলবে না, ওই জলটাই এর মধ্যে দিয়ে দেবে, বিকজ জলটা কিন্তু ফুল অফ আয়রন আর শরীরের জন্য খুব ভালো। আর তার সাথে রয়েছে শসা অ্যান্ড মালটা, যেটা আমি অফিসে নিয়ে গিয়ে কেটে নেব। তো আজকের মতো এই আমার লাঞ্চ।